বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আদ-দারসুত তাসিউ, হ্যাঁ, নবম অধ্যায় পড়ছিলাম, নবম পাঠ বা নবম অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই প্রশ্ন করা হচ্ছে, মান হাযা আর-রাজুল, এই লোকটি কে? মান হাযা আর-রাজুল, জি জি এই লোকটি কে? উত্তর দেওয়া হচ্ছে, হুয়া আব্বাসুন, সে হলো আব্বাস। আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। তো এখানে প্রশ্ন করার পরে আমরা উত্তর দিলাম। প্রথমত বললাম যে সে হলো আব্বাস, হ্যাঁ। এরপরে আমরা আবার আব্বাসের গুণাগুণ বললাম, যে আব্বাস সে একজন ব্যবসায়ী। তো যার গুণ বর্ণনা করা হয় আরবিতে তাকে বলা হয় মাউসুফ, আর যেটার মাধ্যমে গুণটা অবশ্যই। বর্ণনা করা হয় সেটাকে বলা হয় সিফাত, তাই না? তো আব্বাসুন জি হচ্ছে জি মাউসুফ আর তাজিরুন হলো তার সিফাত। এমনি ভাবে সিফাত। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ধনী আব্বাস ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ। তো গনিয়ুনটা হচ্ছে তাজিরুনের সিফাত, মানে ব্যবসায়ীটা কেমন ধনী, ঠিক আছে। ধনী। জি জি আর আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। তো তাজিরুন শব্দটা প্রথমত আব্বাসের সিফাত হয়েছে, যে আব্বাস ব্যবসায়ী। আবার গনিয়ুনের মৌসুফ জি জি। হয়েছে, কারণ গনিয়ুনের মাধ্যমে আবার আমরা কি করছি, এই তাজিরেরই একটা গুণ বর্ণনা করলাম, যে এটা সে হলো ধনী ব্যবসায়ী। তো একই একই শব্দ কি হতে পারে, একই সাথে মৌসুফ এবং সিফাত দুটোটাই হতে পারে। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদীদুন, হামিদ একজন নতুন শিক্ষক। শিক্ষক। এরপরে এখন বস্তুর দিকে প্রশ্ন করবে, মা হাদা, এটি কি? এটা কি? হাদা এটা কি? তুফাহ, হুম, এটি একটি তুফাহ অর্থ কি? আপেল। এটি একটি আপেল। আপেল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল একটি সুস্বাদু ফল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল একটি সুস্বাদু ফল। মা যালিকা, ওটি কি? যালিকা এটা কি? উসফুরুন, ওটি একটি চড়ুই। ওটি একটি কি? উসফুরুন মানে কি? চড়ুই পাখি বা চড়ুই। ওটি একটি চড়ুই। আল উসফুরু তায়িরুন সগীরুন, চড়ুই একটি ছোট পাখি। আল উসফুরু তায়িরুন সগীরুন, কোয়েল। চড়ুই একটি ছোট পাখি। আল আরাবিয়্যাতু লুগাতুন সাহলাতুন, আল আরাবিয়্যাতু লুগাতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। আরবি একটি কি আচ্ছা। ভাষা? সহজ ভাষা। শর্ট। সাহলাতুন সহজ। ইয়াতু আল আরাবিয়্যাতু লুগাতুন জামিলাতুন, আরবি একটি সুন্দর ভাষা। আম্মারুন তালিবুন মুজতাহিদুন ওয়া মাহমুদুন তালিবুন কাসলানু, আম্মার একজন পরিশ্রমী ছাত্র আর মাহমুদ একজন অলস ছাত্র, ঠিক আছে। কাসলানু, এখানে আমরা নুনের উপরে পেশ দিয়েছি, কারণ এই শব্দটা আলিফ এবং নুন, শব্দের শেষে আলিফ নুন অতিরিক্ত আসার কারণে এটা কি হয়েছে, গয়রুল মুনসরিফ হয়েছে। আর আমরা জানি গয়রুল মুনসরিফ কি করে না, তানবিন কিংবা জের গ্রহণ করে না। তাই আমরা তানবিনের বদলে পেশ কি বা করলাম, এক জবর। পেশ দিলাম, ঠিক পেশ আছে। অথবা জবর। হ্যাঁ, পেশ অথবা জবর দিলাম। তাহলে মাহমুদুন তালিবুন কাসলানু, মাহমুদ একজন অলস ছাত্র। মান আনতা, তুমি কে? আনা তুমি কে? তালিবুন, হ্যাঁ। আমি একজন ছাত্র। আনা ছাত্র। তালিবুন, আমি একজন ছাত্র। আনতা তালিবুন জাদীদুন, তুমি কি একজন নতুন নতুন ছাত্র? ছাত্র। হুম, নাম, নাম হ্যাঁ। ইয়েস। আনা তালিবুন জাদীদুন, আমি একজন আমি একজন নতুন নতুন ছাত্র। নতুন ছাত্র।
ওকে, ছাত্র। তাহলে এটা আমরা গতকালকেও পড়েছিলাম, আজকে আবার একটু পড়ে নিলাম। ঠিক আছে, এবারে আমরা তামারিন বা অনুশীলনটা একটু দেখি। ইকরা ওয়াক্তুব, সামনের বাক্যগুলো পড়ো এবং লিখো। মুহাম্মাদুন তালিবুন কদিমুন। মুহাম্মাদুন তালিবুন কদিমুন। মুহাম্মদ একজন পুরাতন ছাত্র। আযালিকার রাজুলু মুদাররিসুন জাদীদুন। ওই লোকটি কি একজন নতুন শিক্ষক? আযালিকার রাজুলু শিক্ষক, হ্যাঁ। মুদাররিসুন জাদীদুন। ওই লোকটি কি একজন নতুন শিক্ষক? লা হুয়া তাবীবুন জাদীদুন। না, সে একজন নতুন ডাক্তার। তাবীবুন মানে কি? ডাক্তার। নতুন লা হুয়া ডাক্তার, তাবীবুন জাদীদুন। না, সে একজন নতুন ডাক্তার। হাযা দারসুন সাহলুন। হাযা দারসুন সাহেলুন, সাহলুন। এটি একটি দারসুন সহজ সাহেলুন পাঠ। এটি একটি পাঠ। সহজ পাঠ। আব্বাসুন তাজিরুন শাহিরুন। আব্বাস একজন বিখ্যাত ব্যবসায়ী। আব্বাস একজন বিখ্যাত ব্যবসায়ী। তাজিরুন শাহিরুন। বিলালুন মুহান্দিসুন কাবীরুন। বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। বিলালুন মুহান্দিসুন কাবীরুন। বেলাল একজন বড় মুহান্দিস, ইঞ্জিনিয়ার। আল ইনকিলিজিয়াতু লুগাতুন সা'বাতুন। আল ইনকিলিজিয়াতু আরবি, লুগাতুন সা'বাতুন। ইংরেজি একটি কঠিন ভাষা। ইংরেজি একটি কঠিন ভাষা। কঠিন। হুম। আনতা আনতা রাজুলু, রাজুলুন গনিয়্যুন। আনতা রাজুলুন লোকটি কি গনিয়্যুন। ধনী? তুমি কি একজন ধনী লোক? লোকটি তুমি কি একজন কি ধনী ধনী লোক? লোক? হ্যাঁ। লা আনা রাজুলুন আনতা রাজুলু, ফাকিরুন। না, আমি একজন একজন গরিব। দরিদ্র লোক। হ্যাঁ, আমি একজন কি? দরিদ্র লোক। আল হ্যাঁ, হ্যাঁ। কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। কায়রো একটি কায়রো একটি বড়। বড় মাদিনাতুন অর্থ শহর। কি? শহর, হ্যাঁ। শহর, কায়রো একটি বড় শহর। হ্যাঁ। আনতা মুদাররিসুন কদিমুন। তুমি কি একজন পুরাতন শিক্ষক? লা আনা মুদাররিসুন জাদীদুন। না, আমি কিন্তু একজন নতুন নতুন শিক্ষক। আহামিদুন শিক্ষক। তালিবুন কাসলানু। আহামিদুন তালিবুন কাসলানু। হামিদ কি একজন অলস ছাত্র? লা হুয়া ছাত্র না, তালিবুন মুজতাহিদুন। না, সে একজন পরিশ্রমী ছাত্র। কর্মঠ, লা হুয়া কর্মঠ পরিশ্রম। তালিবুন মুজতাহিদুন। আচ্ছা, এরপর আসেন সামনের যে ইয়াগুলো আছে এগুলো আপনাদের পুরো করতে হবে, হ্যাঁ। ضع في الفراغ في الجمل الآتية نعتا مناسبا। বলা হচ্ছে আল ফারাগ শব্দের অর্থ কি মনে আছে? আল ফারাগ الفراغ، অর্থ কি? আল ফারাগ শূন্যস্থান। কি? শূন্যস্থান। তাহলে ضع في الفراغ الفراغ শূন্যস্থানে ফিল জুমালিল আতিয়া আগত বাক্যগুলোতে নাআতান মুনাসিবান উপযুক্ত সিফাত কি করো? দর মানে রাখো বা উল্লেখ করো। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা সামনের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো ট্রাই করি। আচ্ছা, প্রথমেই আছে খদিজাতু তালিবাতুন। তো তালিবাতুনের পরে আমাদের এখানে একটা কি লাগাইতে হবে? সিফাত যুক্ত করতে হবে। আচ্ছা, একজন যুক্ত করেন তো দেখি। নকিবুল ভাই একটা যুক্ত করেন। জাদিদুন, খদিজাতু। তালিবুন জাদিদুন, হ্যাঁ, জাদিদুন। যেহেতু তালিবাতুন আছে তাহলে কি বলতে হবে? হ্যাঁ, জাদি জাদিদু, দাতুন। দালের উপর একটা তা জাদিদাতুন, লাগাই দিতে হবে, হ্যাঁ, যেহেতু এটা মুয়ান্নাস। জাদিদাতুন। এটা সিফাতটাও কি হবে? মুয়ান্নাস হবে। তাহলে খদিজাতু তালিবাতুন জাদিদাতুন। খদিজাতু তালিবাতুন জাদিদাতুন। খাদিজা একজন কি হবে অর্থ? অর্থ কি হবে? খাদিজা জি, একজন নতুন ছাত্রী। খাদিজা ছাত্রী। একজন নতুন ছাত্রী। ওকে। আচ্ছা, এরপরেরটা দেখেন। খালিদুন এবং তাজিরুন আছে।
তো এখানে আমরা কি সিফাত বসাবো? গানিউন হ্যাঁ, গনিয়ুন বলতে পারি আমরা। তাহলে খালিদুন গানিউন তাজিরুন গনিয়ুন। খালিদ একজন ধনী ব্যবসায়ী। খালিদুন তাজিরুন গনিয়ুন। খালিদ একজন ধনী ব্যবসায়ী। আচ্ছা, তসলিম ভাই আছেন? জি জি আশরাফ উস্তাদ ভাই আছে। জয়েন করছেন। আচ্ছা, এরপর একটা দেখেন, আল আরাবিয়াতু লুগাতুন। তো আমরা এখানে কি সিফাত বসাইতে পারি? আরবি একটি কি ভাষা হইতে পারে? আল সহজ ভাষা। সহজ আরাবিয়াতু। ভাষা। হ্যাঁ, তাহলে সহজ যদি আমরা বলি তাহলে কি বলবো এখানে আরবিটা? তো মনে নাই চ্যাপ্টার 9 এর। সহজ আরবি কি মনে আছে? এই যে সহজ আরবি ইয়াজিরু বললাম তো একটু আগে। এই যে সাহলাতুন। সহজ আরবি কি? সাহালাত সাহলাতুন মানে শব্দটা মূলত সাহলুন, কিন্তু লুগাতুনের সিফাত আসার হওয়ার কারণে কি হয়েছে, একটা গোলতা যুক্ত হয়েছে। তাহলে এখানে কি বসাবে? সাহালাতুন আল আরাবিয়াতু লুগাতুন। আরবিয়াতুন লুগাতুন সাহলাতুন। হ্যাঁ, সাহলাতুন। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন অর্থ কি হবে? আরবি একটি সহজ ভাষা। হুম, আরবি একটি সহজ ভাষা। এই তো ভাষা। আচ্ছা, এরপরটা দেখেন, আল উসফুরু তাইরুন। চড়ুই একটি পাখি। কেমন পাখি হইতে পারে? এখানে আমরা কি বসাইতে পারি? ছোট ছোট পাখি হুজুর। আচ্ছা, ছোট। তাহলে ছোট আরবি কি বসান এখানে? আল ছোট সগীরুন। আরবি কি? সগীরুন। ছোট আরবি কি? সগীরুন। ঠিক আছে। হুম, তাহলে আল উসফুরু তাইরুন সগীরুন। চড়ুই একটি ছোট পাখি। ঠিক আছে। আল উসফুরু তাইরুন সগীরুন। চড়ুই একটি ছোট পাখি। আচ্ছা, এরপরটা আশরাফুল ভাই আছেন? হুম, আসসালামু আলাইকুম, জি আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা বলেন, আত-তুফাহু ফাকিহাতুন কি সিফাত বসানো যায়? আত-তুফাহু ফাকিহাতুন লাযীজাতুন। হ্যাঁ, লাযীজাতুন অর্থ কি হবে? আপেল একটি সুস্বাদু ফল। হ্যাঁ, আপেল একটি সুস্বাদু ফল। আত-তুফাহু ফাকিহাতুন লাযীজাতুন। ওকে। এরপরে আনা মুদাররিসুন ড্যাশ। তো ড্যাশে কি সিফাত বসানো যায়? আনা আনা মুদাররিসুন। মুদাররিসুন জাদীদাতুন। হ্যাঁ, না, জাদিদুন। জাদিদুন। ও, মুদাররিসুন জাদিদুন জাদীদুন। হ্যাঁ, মুদাররিসুন তো মুযাক্কার। হ্যাঁ, জাদিদুন। আনা মুদাররিসুন জাদিদুন। আমি একজন নতুন শিক্ষক। ওকে। আচ্ছা, এবার তসলিম ভাই পরেরটা বলেন তো, মুহাম্মাদুন তাবিবুন ড্যাশ। হুম, তারপরে অভিজ্ঞ তাবিবুনের বা মানে? কাসমানু এক্সপার্ট। কাসমানু হ্যাঁ, তাবিবুন। তসলিম ভাই বলেন। হ্যাঁ। কাসলা কাসলানু হ্যাঁ, কাসলানু হচ্ছে, কাসলানু বলা যায়। মুহাম্মাদুন তাবিবুন কাসলানু। মুহাম্মদ একজন অলস ডাক্তার। হ্যাঁ, ঠিক আছে, অলস ডাক্তার। ওকে। এরপর আল ইনকিলিজিয়াতু লুগাতুন ড্যাশ। দেশে কি বসানো যায়? অবস্থা আগে থেকে কপি ফোনটা বেশি ইয়ে হয় না পুরাতন বা অভিজ্ঞ। মাহমুদ, হ্যাঁ বলতে পারেন, মোহাম্মদ একজন পুরাতন ডাক্তার, বলেন, সমস্যা নেই। মুহাম্মাদুন তাবিবুন কদিমুন। তাবিবুন কদিমুন, মুহাম্মদ একজন পুরাতন ডাক্তার। আরো যেগুলো আছে মনে করেন আপনারা যেগুলো পারেন, যেমন মাহিরুন ওস্তাদ, মানে অভিজ্ঞ। অভিজ্ঞর আরবিটা কি? অভিজ্ঞ। হ্যাঁ, অভিজ্ঞ। অভিজ্ঞ হচ্ছে মাহিরুন, দক্ষ, অভিজ্ঞ। এখানে হয়তো নাই সেটা। মাহির। মাহিরুন এটা মনে আমরা হয় এখনো পড়েছি, পড়ি মাহিরুন নাই, তাই না? পড়েছি। মাহিরুন মনে হয় পড়িনি। ঠিক মনে আচ্ছা, পড়ছে। আপনারা ওই যে বিখ্যাত মনে বলেন পড়তেছে। শাহিরুন লাগান, শাহিরুন। মুহাম্মাদুন তাহিরুন, হ্যাঁ, তাবিবুন তাহির। শাহিরুন। মুহাম্মদ একজন বিখ্যাত ডাক্তার, ফেমাস ডাক্তার। ঠিক আছে না? শাহিরুন লাগাইতে পারেন। তাহলে মুহাম্মাদুন তাবিবুন শাহিরুন, মুহাম্মদ একজন প্রসিদ্ধ ডাক্তার বা বিখ্যাত ডাক্তার। আর মাহির মানে হচ্ছে দক্ষ। হ্যাঁ, মাহিরুন। মাহিরুন মিম আলিফ, আইন নিচে যে র দুই পেশ। মাহিরুন।
মাহিরুন অর্থ হলো দক্ষ বা অভিজ্ঞ, ঠিক আছে? তো মাহিরুনও বলতে পারেন। আচ্ছা, এটা সামনে আমরা শব্দার্থ করলে সে সময় বললাম, সমস্যা নেই। আল ইনকিলিজিয়াতু লুগাতুন ড্যাশ। তো ইংরেজি ভাষা কি ভাষা আমরা জানি? কি ভাষা বলেন? ইংরেজি ভাষা। কঠিন ভাষা, কঠিন ভাষা, হ্যাঁ, কঠিন আরবি কি? কঠিন ভাষা হুজুর। সাবুন যেহেতু লুগাতুন লুগাতুন আছে। হুজুর সাবাতুন হ্যাঁ, হ্যাঁ, সাবাতুন, ওকে। সাবাতুন হ্যাঁ, তাহলে আল সোয়াবাতুন, ইন, উত্তরের হ্যাঁ, মূলত সোয়াবাতুন। শব্দটা হচ্ছে সাবুন, তাই না? কিন্তু যেহেতু লুগাতুনটা মুয়ান্নাস এসেছে, তার সিফাত যুক্ত করার কারণে আমরা কি করছি? সিফাতটাকেও মুয়ান্নাস নিয়ে আসছি, সোয়াবাতুন। সাবাতুন বলছি। আল ইনকিলিজিয়াতু লুগাতুন সাবাতুন। ইংরেজি একটি কঠিন ভাষা। আনতা তালিবুন ড্যাশ। তুমি কি একজন ছাত্র? কেমন ছাত্র? আনতা তালিবুন, বলেন এখানে কিছু একটা বসান। কাদিমুন, কাদিমুন। হ্যাঁ, কদিমুন বলতে পারেন বা জাদিদুন বলতে পারেন, ঠিক আছে? তুমি কি একজন পুরান ছাত্র বা নতুন ছাত্র? বা এখানে আমরা মুজতাহিদুন বলতে পারি, ঠিক আছে না? তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? বা এখানে ছাত্রের সাথে অলসও যায়, কাসলানু বলতে পারি, তুমি কি একজন কাসলানু। অলস ছাত্র? হ্যাঁ, তাহলে আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? এটা কি খাইছেনি দেখো তো। আনতা এই তালিবুন কাসলানু, দেখো তো এটা কি তুমি কি খাইছেনি। একজন, তুমি কি একজন কি অলস ছাত্র? আল কাহিরাতু মাদিনাতুন ড্যাশ। কায়রো একটি ড্যাশ শহর। এখানে তো পানি কি কি? বসানো যায় মাদিনাতুনের পরে? ভরসা হবে, ভরসা। হ্যাঁ, হ্যাঁ, বড়, বড় আরবি কাবিরুন, কোনটা? বড়। কাবিরা, কাবীরুন। কাবীরুন কাবির, মূলত বড়, কিন্তু যেহেতু আমরা গোলতা যুক্ত শব্দে সিফাত বানাচ্ছি, তাই আমরা কি বলতে হবে? কাবিরুন, কাবীরাতুন বলতে হবে। কি হবে? রয়ের পর একটা গোলতা লাগাই দিতে হবে। কাবিরাতুন আছে বলতে। আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। কায়রো একটি বড় শহর। আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন। কাবির। কায়রো একটি বড় শহর। ওকে, এখন ظرف المكان الخالي في الجمل اللاتية منعوتا مناسبا। এতক্ষণ তো আপনারা সিফাত বসাইছেন, তাই না? তো এখন বলতেছে উপযুক্ত মাউসুফ বসাবেন। উপযুক্ত কি বসাইতে হবে? মানে মাউসুফ মানে কি? যার গুণ বর্ণনা করা হয়। আচ্ছা, তাহলে প্রথমটা দেখেন, আল আরাবিয়াতু ড্যাশ সাহলাতুন। তাহলে আল আরাবিয়াতু এর পরে কি বসাবেন? লগাতুন ছিল। হ্যাঁ, লুগাতুন। আল আরাবিয়াতু লগাতুন। লুগাতুন সাহলাতুন। আরবি একটি সহজ ভাষা। আনা ড্যাশ কদিমুন। তাহলে আনার পরে কি বসানো যায়? টলি, তালিবুন। তালিবুন বলতে পারেন, তালিবুন। মুদাররিসুন বলতে পারেন, ঠিক আছে না? হ্যাঁ, আনা মুদাররিসুন কদিমুন বা আনা তালিবুন কদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। আচ্ছা, এরপরে দেখেন, আম্মারুন ড্যাশ গনিয়ুন। তো গনিয়ের সাথে যায় এমন কি সিফাত বসে, কি মৌসুফ বসাবেন এখানে? রাজুলুন, আম্মারুন, রাজুলু, কি রাজুলু বলবেন? হুজুর। রাজুলুন। না, হ্যাঁ, আম্মারুন রজুলুন, রাজুলুন গনিয়ুন। তাজিরুন। হ্যাঁ, তাজিরুনও বলতে পারেন, রাজিলুন। তাজিরুন। তাজিরুন। হ্যাঁ, তাজিরুন শব্দটা কি? তায়ের পরে আলিফ আছে তো টান হবে। তাজিরুন। তাজিলুন। আম্মারুন তাজিরুন গনিয়ুন। আম্মার একজন ধনী ব্যবসায়ী। হাযা ড্যাশ মাকসুরুন। হ্যাঁ, এখানে বসান। কি বসাবেন? এটা ড্যাশ ভাঙা, কি হাদা ভাঙা? হাদা কুবুন মাকসুরুন। হ্যাঁ, কুবুন বসাইতে পারেন। হাযা কুবুন মাকসুরুন। কুবুন মানে কি? কুবুন মানে কুবুন মানে গ্লাস নাকি? কাপ, কাপ। আমরা যে চা খাই না, চায়ের কাপ, কাপ। কাপ। হ্যাঁ, জি জি, কুবুন। কাপ। হাযা কুবুন মাকসুরুন, এটি একটি ভাঙা কাপ, ঠিক আছে? এটি একটি কি কাপ? হুম, ভাঙা কাপ। ভাঙা কাপ। ফাইসালুন ড্যাশ কাসলানু। তাহলে ফাইসাল কি হতে পারে? তালি তালিবুন কাসলানু। তালিবুন কাসলানু। ফাইসাল একজন কি? অলস অলস ছাত্র। ছাত্র। হুম, আচ্ছা, এরপরে আসেন, সামনে কিছু শব্দ দেওয়া হচ্ছে আমাদেরকে, যেগুলো আলিফ এবং নুন যে শব্দগুলোর মধ্যে অতিরিক্ত আসার কারণে সেগুলো গায়রুল মুনসারিফ হয়েছে। কি হয়েছে? গায়রুল মুনসারিফ হয়েছে। যেমন প্রথম মাকসুনুন, শব্দটা কাসলানু। কাসলানু অর্থ কি? কাসলানু। অলস, আপনারা জানেন। এরপরে দুই নম্বর যে শব্দটা,
দুই নম্বর جوعان শব্দটা হচ্ছে জাওয়ানু। জাওয়ানু جوعان জাওয়ানু অর্থ হলো أتصاق জাওয়ানু অর্থ হচ্ছে ক্ষুধার্ত। জাওয়ানু অর্থ কি? ক্ষুধার্ত। قدرت হুম। এরপরে শব্দটা আতশানু। আতশানু আতশানু অর্থ হচ্ছে পিপাসার্ত। কি অর্থ? পিপাসার্ত, যে পিপাসা লাগে না, পানির পিপাসা লেগেছে, পিপাসার্ত। তাহলে অলস, ক্ষুধার্ত, পিপাসার্ত। কাসলানু অলস, জাওয়ানু ক্ষুধার্ত, আতশানু পিপাসার্ত। গদ্বানু غضبان গদ্বানু গদ্বানু অর্থ কি? রাগান্বিত। ملا রাগান্বিত গদ্বানু অর্থ রাগান্বিত। মালআনু মালআনু অর্থ হচ্ছে মাল- পরিপূর্ণ। মালআনু শব্দটা কি? মালআনু। তো খেয়াল করেন প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? একটা আলিফ এবং নুন আছে। একটা আলিফ এবং নুন, তাই না? একটা আলিফ এবং নুন, হ্যাঁ একটা আলিফ নুন। তো আমরা জানি গয়রুল মুনসারিফ হওয়ার একটা প্রধান কারণ হলো, যদি আমরা দেখি যে শব্দের শেষে আলিফ এবং নুন এসেছে, তখন সেই শব্দটাকে আমরা গয়রুল মুনসারিফ হিসেবে পড়ি। অর্থাৎ সেটার মধ্যে আমরা তানবিন এবং জের প্রদান করি না। হয় পেশ তানবিনের অথবা বদলে জবর আমরা কি দেই? পেশ দেই কিংবা জবর দেই। ঠিক আছে? তো এখানে এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছে। যেমন প্রথম শব্দটা, প্রথম বাক্য বানিয়েছে আনা জাওয়ানু। আনা জাওয়ানু। জওয়ান হ্যাঁ, এখন থেকে আপনারা এটা বলতে পারবেন, আমি ক্ষুধার্ত। ক্ষুধা লাগলে কি বলবেন? আনা জাওয়ানু। হ্যাঁ, আমি ক্ষুধার্ত। জওয়ানু আর যদি পিপাসা লাগে কি বলবেন? আনা আনতা আতশানু, আমি পিপাসার্ত। তাই না? তাহলে আনা জাওয়ানু, আমি ক্ষুধার্ত। এরপর আবার প্রশ্ন করছে আনতা জাওয়ানু, তুমি কি ক্ষুধার্ত? লা আনা আতশানু, না আমি পিপাসার্ত। না আমি বাসার পিপাসার্ত। লিমাযা আল মুদাররিসু গদবানুল ইয়াউমা। লিমাযা আল মুদাররিসু গদবানুল ইয়াউমা। আচ্ছা, ইয়াউমা কেন বললাম? এটা আমরা সামনের বইয়ে পড়বো ফেলের ব্যবহারে। যখন নাকি ফেল আসে, তখন তার পরবর্তী যে শব্দটা, যেটা হচ্ছে তার মাফউল হয়, সেটাকে আমরা কি করে থাকি? জবর প্রদান করি। এটা সামনে আসবে, যাই হোক, আজকে আর ওটা দরকার নেই। এতটুকুই মনে রাখেন, লিমাযাল মুদাররিসু গদ্বানুল ইয়াউমা। শিক্ষক আজ কেন রাগান্বিত? শিক্ষক আজ কেন রাগান্বিত? ঠিক আছে? লিমাযাল মুদাররিসু গদ্বানুল ইয়াউমা। আল কুবু লিমাজাল মালআনু। আল কুবু মালআনু। কাপটি মালআনু পরিপূর্ণ। কাপটি পরিপূর্ণ। ঠিক আছে? কাপটি কি? পরিপূর্ণ। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে মূলত দেখানো হয়েছে যে শব্দগুলোর শেষে আলিফ এবং নুন অতিরিক্ত আসবে, সেই শব্দগুলোকে আমরা কি করব? গয়রুল মুনসারিফ করে পড়ব। তানবিনের বদলে সেগুলোকে আমরা পেশ প্রদান করব। যেমন আনা জাওয়ানুন হওয়ার কথা ছিল, আমরা সেখানে বলছি আনা জাওয়ানু, তাই না? আনা আতশানু। লিমাযাল মুদাররিসু গদ্বানু। আল কুবু মালআনু। ওকে? তো এখানে গয়রুল মুনসারিফের একটা ব্যবহার আমাদেরকে দেখানো হইলো। এরপরে সামনে আমাদেরকে আল কালিমাতুল জাদীদাতু, এই অধ্যায়ে যে নতুন শব্দগুলো এসেছে সেগুলো দেখাচ্ছে। এক নম্বরে আল লুগাতু। আল লুগাতু অর্থ কি? ভাষা। হ্যাঁ, ভাষা। শাহিরুন অর্থ? সাহিলুন শাহিরুন বিখ্যাত। শাহিরুন, হ্যাঁ, বিখ্যাত। শাহিরুন বিখ্যাত। শাহিরুন বিখ্যাত। আল মাদিনাতু অর্থ? শহর শহর। হ্যাঁ, আল মাদিনাতু শহর। আত-তায়িরু পাখি। পাখি। পাখি আল ইয়াউম। আল ইয়াউম শহর মানে দিন, আল ইয়াউম মানে আজ। আজকে। আল ইয়াউম মানে কি? হ্যাঁ, আজকে বা আজ। আজকে। আল ইয়াউম। কাসলানু অলস অলস। অলস। জাওয়ানু পিপাসার্ত। ক্ষুধার্ত না না, ক্ষুধার্ত। আতশানু অর্থ ক্ষুধার্ত। পিপাসার্ত। হুম। পিপাসার্ত হ্যাঁ জাওয়ানু ক্ষুধার্ত, আতশানু পিপাসার্ত। মালআনু রাগান্বিত না না, পরিপূর্ণ, মালআনু পরিপূর্ণ বা হ্যাঁ, ভরা। পরিপূর্ণ। গদ্বানু
এটা রাগান্বিত। হ্যাঁ কৌতুক বা গদ্দানু রাগান্বিত। রাগান্বিত। আল উসফুরু উসফুর উসফুরুন মানে চড়ুই পাখি। চড়ুই, হ্যাঁ আল উসফুরু চড়ুই। আল ইয়াউম কম মানে আজ, এটা তো জানেনই। আচ্ছা, এরপর আসেন আজ আবার নতুন করে আমাদেরকে এখানে কিছু প্রশ্ন উত্তর পড়াচ্ছে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা আবার প্র্যাকটিস করব। আচ্ছা, আজকে শেষ করা যাবে কি? চলো যতটুকু করা যায়। দারিসু আইনাল মুদাররিসু প্রশ্ন করছে, আইনাল মুদাররিসু শিক্ষক কোথায়? আইনাল শিক্ষক কোথায়? মুদাররিসু শিক্ষক কোথায়? হুয়া ফিল ফাসলি সে, ফাসলুন অর্থ কি? শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ, হ্যাঁ হুয়া ফিল শ্রেণীকক্ষ। ফাসলি সে শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের মধ্যে। ঠিক আছে, শ্রেণীকক্ষে। সে শ্রেণীকক্ষে। ওয়া আইনাল মুদাররিসুল জাদীদু আর নতুন শিক্ষকটি কোথায়? ওয়া আইনাল মুদাররিসুল জাদীদু আর নতুন শিক্ষকটি কোথায়? হুয়া ইনদাল মুদীরি সে পরিচালকের কাছে। পরিচালকের কাছে। ইনদা অর্থ কি? কাছে বা নিকটে, তাই না? হুয়া ইনদাল মুদীরি আছে সে পরিচালকের কাছে। তালিবু জাদিদুন আইনা তালিবুল জাদীদু আইনা তালিবুল জাদীদু নতুন ছাত্রটি ছাত্রটা কি নতুন? কোথায়? না না, আইন অর্থ হ্যাঁ। কি? কোথায়, তাই না? নতুন ছাত্র কোথায়? হ্যাঁ। কোথায়? নতুন ছাত্রটি কোথায়? যাহাবা আইনা তালিবুল জাদীদু নতুন ছাত্রটি কোথায়? যাহাবা যাহাবা ইলাল ইলা মাকতাবাতি যাহাবা অর্থ কি মনে আছে? যাওয়া হ্যাঁ। আগে যাচ্ছে হ্যাঁ, সে দিকে গিয়েছে। সে যাহাবা গেল। অর্থ কি? সে গিয়েছে বা গেল। সে গিয়েছে। যাহাবা ইলাল মাকতাবাতি মাকতাবাতুর অর্থ কি? এই ভুলে গেলে চলবে তো, জানি। শিক্ষা মনে রাখতে হবে কিন্তু। কি করছিলাম? মাকতাবাতুর অর্থ কি? লাইব্রেরি। লাইব্রেরি বা পাঠাগার, টেবিল তাই না? নাকি? না না, মাকতাবুন মানে টেবিল পাঠাগার। আর মাকতাবাতুন অর্থ কি? লাইব্রেরি বা পাঠাগার। ঠিক আছে, জালি তাহলে যারা যাহাবা জেনে ইলাল মাকতাবাতি সে লাইব্রেরির দিকে গিয়েছে বা পাঠাগারের দিকে গিয়েছে। জাহাবার মধ্যে কি আছে? একটা হুয়া উজ্জ আছে, তাই না? আমরা পড়েছি জাহাবা মানে কি? সে গিয়েছে, তাই এখানে আর তালিবুল জাদিদ উল্লেখ করা হয়নি। জাহাবা ইলাল হুয়া। মাকতাবাতি সে কোথায় গিয়েছে? লাইব্রেরির দিকে গিয়েছে। মান যালিকার রাজুলুত তাওয়ীলুল্লাযী খারাজাল আনা মিনাল মাদ্রাসাতি এখানে একটা নতুন পড়া এসেছে, তাই না? আল্লাজি এর ব্যবহার কি আমরা আগে পড়েছি? আগে তো পড়িনি আল্লাজি এর ব্যবহার। আচ্ছা, আল্লাজি অর্থ আল্লাজি সাধারণত আসে আমরা যখন বলি ওই ব্যক্তিটি যে বের হয়েছে বা ওই ব্যক্তিটি যে খেয়েছে, ওই ব্যক্তিটি যে এসেছে, ওই ব্যক্তিটি দ্যাট যে মারা গিয়েছে, এরকম। হ্যাঁ, এই যে আল্লাজি এবং আল্লাতি এগুলো যে যে এর অর্থ দেয়। কিসের অর্থ দেয়? যখন নাকি আমরা যে বলতে চাই এই যে একটা ব্যক্তির যে কথা উল্লেখ করে, যে মনে করেন যে একজন একজন লম্বা লোক যে এখন বাসা থেকে বের হয়েছে, ঠিক আছে? বা বললেন একজন এই কি বলে একজন খাটো লোক যে এখন গাড়ির দিকে গিয়েছে। তো এরকম যে এর অর্থ প্রদানের জন্য আমরা কি করি, বা একটা সিফাত উল্লেখ করার জন্য আল্লাজি বা আল্লাতি বলে থাকি। যেমন দেখেন এখানে অর্থটা দেখলে অনেকটা বুঝে আসবে। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, মান যালিকা আর-রাজুলু আত-তাওয়ীলু আল্লাযী খারাজা আল-আনা মিনাল মাদ্রাসাতি মান অর্থ কি? কে। খারাজুল মান অর্থ কি? কে কে। যালিকা মানে কে ওইটি বা সেটি, কে আর রজুলু মানে লোকটি, আর ওই তাওয়ীল দিকে। মানে কি? লম্বা। তাহলে মান যালিকা আর-রাজুলু আত-তাওয়ীলু ওই লম্বা লোকটি কে? মান যালিকা আর-রাজুলু আত-তাওয়ীলু ওই লম্বা লোকটি কে? হ্যাঁ, ওই লম্বা লোকটিকে আল্লাযী যে খরজাল আনা এখন বের হয়েছে মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে। মনে করেন লম্বা লোক তো অনেকেই থাকতে পারে, তাই না? তো ওই লম্বা লোকটাকে যে নাকি এখন মাদ্রাসা থেকে বের হয়েছে, ওই যে যে এর অর্থ প্রদানের জন্য আমরা কি করে থাকি? আল্লাযী এর ব্যবহার করে থাকি। তো আল্লাযী ব্যবহার করার ক্ষেত্রে ওই একই নিয়ম। যখন নাকি তার পূর্বে মুজাক্কার থাকবে তখন আমরা আল্লাযী উল্লেখ করব,
আর যদি মুআন্নাস থাকে তখন আমরা আল্লাতি খাওয়া কি করব? আল্লাতি তাইয়া, হ্যাঁ। আল্লাহ ওর সামনে আসবে হয়তো ব্যবহার, এখানে অল্প একটু ব্যবহার দিয়েছে আল্লাহ দিয়ে। আচ্ছা, তাহলে প্রশ্নটা আরেকবার দেখেন। মান যালিকার রাজুলুত তাওয়ীলুল লাযী খারাজাল আনা মিনাল মাদ্রাসাতি, ওই লম্বা লোকটিকে যে এখন মাদ্রাসা থেকে বের হয়েছে। ওই লম্বা লোকটিকে যে এখন মাদ্রাসা থেকে বের হয়েছে, বা যে মাদ্রাসা থেকে এখন বের হয়েছে। ঠিক আছে, অনেক বড় একটা বাক্য আপনাদেরকে শিখাইলো। মান যালিকার রাজুলুত তাওয়ীলুল লাযী খারাজাল আনা মিনাল মাদ্রাসাতি, ওই লম্বা লোকটিকে খারাজ যে এখন মাদ্রাসা থেকে, বা যে মাদ্রাসা থেকে এখন বের হয়েছে। উত্তর দেয়া হচ্ছে হুয়াল মুদিরুল জাদিদু। হুয়াল মুদিরুল জাদিদু, সে নতুন পরিচালক, নতুন পরিচালক। সে কে? সে হচ্ছে নতুন ওই লোকটি। পরিচালক। হ্যাঁ, ওকে, হুয়াল মুদিরুল জাদিদু, সে হলো নতুন পরিচালক। এরপর আবার প্রশ্ন করছে ওয়ামানিল ওয়ালাদুস সগীরুল লাযী খরাজাল আনা মিনাল ফাসলি। ওয়ামানিল ওয়ালাদুস সগীরুল লাযী খরাজাল আনা মিনাল ফাসলি। আচ্ছা, এটার তরজমা কে করতে পারবেন দেখি তো? মান ওয়ালাদু, ওয়ামানিল ওয়ালাদুস সগীরুল লাযী খরাজাল আনা মিনাল ফাসলি। আর ওই ছোট ছেলেটিকে যে হ্যাঁ, গিয়েছে, আহ, যাচ্ছে, যা মিনাল শ্রেণীকক্ষে ফাসলি, গিয়েছে, শ্রেণীকক্ষ থেকে। খরচা মানে কি? বের হওয়া। তাহলে অর্থ কি হবে? বের হওয়া, যা শ্রেণীকক্ষ থেকে হ্যাঁ, বের হয়েছে। তাহলে অর্থটা আবার বলেন। আর হ্যাঁ, হয়েছে সেই তো অর্থ। হ্যাঁ, আর সেই ছোট এখানে বালকটিকে, সে নাই, এখানে তো মনে করেন হাজা বা জালিকা নেই, তাই না? আর আচ্ছা, ছোট ছেলেটিকে। আচ্ছা, হ্যাঁ। আর ছোট ছেলেটিকে যে আহ, শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। এখন আল্লাহ আনা অর্থ কি? এখন। এখন আল্লাহ না, হ্যাঁ, যে এখন এই তো শ্রেণীকক্ষ মাশাআল্লাহ, থেকে বের হয়েছে। হয়েছে। তাহলে আমরা অর্থ মোটামুটি শিখে গেলাম, তাই না? ওমানিল ওয়ালাদুস সগীরুল লাযী, আর ছোট ছেলেটিকে যে খরাজাল আনা এখন বের হয়েছে, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। তাহলে অর্থ কি হলো? আর ছোট ছেলেটিকে যে শ্রেণীকক্ষ থেকে এখন বের হয়েছে। হুয়াবনুল মুদিরিল জাদিদি। হুয়াবনুল মুদিরিল জাদিদি, সে নতুন পরিচালকের ছেলে। সে কে? নতুন পরিচালকের নতুন ছেলে। করে তাহলে বাবা ছিল কি অনেক লম্বা, আর এই ছেলে ছোট, মানে ছেলেটা কি অনেক ছোট। ঠিক আছে, ওকে। উস্তাদ। বলেন। হ্যাঁ উস্তাদ, আমি মানে জি, একটু আহ, মাঝখানে মিসিং এর কারণে হয়তো এরকম হবে। উপরের লাইনটা জি, হচ্ছে সমস্যা নেই, বলেন। আহ, হুয়াল মুদিরুল জাদিদু, আর নিচেটা হচ্ছে হুয়া ইবনুল মুদিরিল জাদিদি। হ্যাঁ, পার্থক্যটা কেন এটা, নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি একটা ছেলেকে নির্দেশ করতেছে এই না জন্য? না, পার্থক্যটা তো আপনি পারবেন, আপনি তো এটা পড়েছেন। একটু মনে করেন, কেন আমরা জেড দেই এবং পূর্বের শব্দে পেজ দেই? কেন? যেমন আমি বললাম খালেদের কিতাব, কি বলবেন? খালেদের কিতাব, কিতাবু খালিদুন, খালিদিন, তাই না? কিতাবু খালিদিন, খালেদের কিতাব। বা আপনি আরো সহজে বলেন যে পরিচালকের কিতাব, মুদির অর্থ পরিচালক, তাহলে কি বলবেন? কিতাবুল মুদিরি, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছেন? তো এখানে আল হ্যাঁ, মুদিরিল জাদিদি মূলত কি? মনে মুজাফ পড়ছে ইলাই, মনে তাই না? পড়ছে। আর ইবনুটা কি? মুজাফ। হ্যাঁ মনে পড়েছে? হ্যাঁ, এই তো। হ্যাঁ, ইবনুটা হচ্ছে মুজাফ, আর আল মুদিরিল জাদিদি হলো মুজাফুন ইলাইহি। এজন্য আমরা এখানে কি দিয়েছি? জেড দিলাম। হুয়া বেনুল মুদিরিল জাদিদি, মানে নতুন পরিচালকের ছেলে। আর এখানে তো আমরা কি করলাম? এটা মৌসুফ তো সিফাত বললাম যে সে হলো নতুন পরিচালক, তাই না? হুয়াল মুদিরুল জাদিদু, যেহেতু আলিফ লাম এসেছে, আহ, তাই তানবিনের বদলে আমরা এখানে পেশ দিয়ে দিয়েছি। ক্লিয়ার? আহ, এখানে ওস্তাদ মুদিরিতে তো মানে যে আর যেটা হয়েছে এটা হচ্ছে মুজাফিলের জন্য।
হ্যাঁ, আর মুজাফ ইলাইহির জাদিদিতে কারণে। আর জাদিদিতে হয়েছে, জাদি জাদিদিটা মূলত মুদিরের সিফাত হয়েছে, তাই না? আচ্ছা, গতকালকে আপনারা ছিলেন তো? ওই যে আমরা জানি, যখন নাকি মানে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় কি মৌসুফ, তাই না? যেমন আল মুদিরু পরিচালক, তো তার গুণ বর্ণনা করা হচ্ছে কি নতুন, আল জাদিদু, তাই না? তো আমরা জানি মৌসুফের মধ্যে আমরা যেই এবারত বা যেই এরাব দেই, সিফাতের মধ্যে আমরা কি করি, একই এরাব দেই, ঠিক আছে? তো মৌসুফ যদি মনে করেন পেশ হইতো, যেমন এখানে আল মুদিরও পেশ হয়েছে, তাই না? আল জাদিদুর মধ্যে হ্যাঁ আমরা হ্যাঁ কি করেছি, পেশ দিয়েছি, কারণ বেশ এটা বেশ আল মুদিরু এর সিফাত। তো মৌসুফের মধ্যে যে এবারত দিবেন বা যেই মানে এরাব দিবেন, সিফাতের মধ্যেও কি করতে হবে, একই এরাব দিতে হবে। ওকে। তো এখানে যেহেতু আল মুদিরি শব্দটা মুজাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে, আর আল জাদিদি শব্দটা মুদিরিরই সিফাত বা গুণ, তাই আমরা কি করেছি, জাদিদি এর মধ্যে আল মুদিরি এর মতো এরাব দিয়েছি। রয়ের নিচে এখানে জের, এই জাদিদি এর শেষ হরফের দালের নিচে আমরা কি দিয়েছি, জের দিয়েছি। ঠিক আছে? জি ওস্তাদ। বুঝতে পেরেছেন তো, না? হুম। হয়তো হ্যাঁ জি এরকম ওস্তাদ, মানে কোনো জাযাকাল্লাহ। কিছু অস্পষ্ট হলে এভাবে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? এই তো, এভাবে ক্লিয়ার করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মানে যদি একটা মৌসুফ উল্লেখ করি, যেমন আল মুদিদ শব্দটা মৌসুফ, আর আল জাদিদটা হচ্ছে কি তার সিফাত। মৌসুফ মানে কি যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে হচ্ছে গুণ, ঠিক আছে? তো আল মুদির ও পরিচালক, আল জাদিদ মানে কি নতুন, তাহলে নতুন পরিচালক, নতুনটা মূলত পরিচালকের গুণ। তো আল মুদির এর মধ্যে আমরা যে এরাব দিব, আল জাদিদ এর মধ্যে আমরা কি করব, একই এরাবই দিব। তো এখানে এটা মৌসুফ সিফাত হওয়ার কারণে দুটোটাই পেশ, তাই না? আলিফ লাম যুক্ত হয়েছে তাই আমরা তানবিল ফেলে দিয়েছি। এখানে হচ্ছে মুজাফ ইলাইহি হওয়ার কারণে মুদিরি এর মধ্যে যে, তাই জাদিদিটা মুদিরের সিফাত হওয়ার কারণে জাদিদি এর মধ্যেও কি যে। জি ওস্তাদ। ক্লিয়ার? ও, জি ওস্তাদ। চলেন সামনে যাই। এরপরে জিজ্ঞাসা করছে, লিমান তিলকা সময় কিন্তু শেষ হচ্ছে সাইয়ারা। হুজুর। জি। ও, সময় শেষ, সময় না? শেষ, টাইম ও ইজ ওভার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আজকে আমরা যতটুকু পড়লাম, হ্যাঁ, এই যে যেমন বিশেষ করে বায়ের অধ্যায়টা, এটা একটু ভালো করে আপনারা পড়বেন। হ্যাঁ, আইনাল মুদাররিসু হুয়া ফিল ফাসলি ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু। এখানে যেমন নতুন একটা বাক্য এসেছে আল্লাযী এর ব্যবহার, হ্যাঁ, মান যালিকার রাজুল ওয়া মানিল ওয়ালাদুস সাগীর। এগুলো একটু ভালো করে পড়বেন, যেন আপনারা একদম মুখস্থর মতো হয়ে যায়। তো ভালো করে পড়লে হয় কি, এগুলো যদি আপনারা ক্লাসেই সীমাবদ্ধ রাখেন আর না পড়েন, তাহলে হবে কি, আপনারা এখানে কিতাবে যতটুকু পড়েছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবেন। মনে করেন নতুন করে এই আঙ্গিকে এই স্ট্রাকচারে একটা বাক্য বানাতে পারবেন না, কঠিন মনে হবে তখন। তো আপনারা কি করবেন, এগুলো একদম ভালোভাবে পড়বেন। যে নতুন নতুন পরিচালকের ছেলে কি আরবি হইলো, ইবনুল মুদির জাদিদি। তো আমি যদি পরিচালকের বদলে এখানে মুদাররিস বসাইতাম তাহলে কি হইতো, ইবনুল মুদাররিস জাদিদি। আমি যদি এখানে তবিব বসাইতাম, ইবনুল তবিবিল জাদিদি। ঠিক আছে? এভাবে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করে করে যে শব্দগুলো আপনারা পড়েছেন সেগুলোকে একটু প্রয়োগ করবেন। ওকে। ব্যস্ততা থাকে, তারপরে একটু সময় করে আপনি একটা সময় বের করলেন দিনে, যে আধা ঘন্টা আমি আরবিটা পড়বো। ওটা জানেন ইনশাল্লাহ। যেহেতু শিখছেন, একটু ভালো ইনশাল্লাহ। করেই শিখেন, কি বলেন? ভালো করেই শিখেন, আপনাদের জন্য অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আমরা সামনের দর্শে বাকিটা পড়বো। দর্শে তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের দর্শে, কারণ আমাদের এখনো আদ-দারসুল আশির, আদ-দারসুল কয়টা বাকি দেখি এখানে, দশম অধ্যায় তো অনেক বড় দেখা যাচ্ছে। আদ-দারসুল হাদি আশার 11তম অধ্যায়, দারসুল সানি আশার 12তম অধ্যায়, আদ-দারসুল 13। কয় অধ্যায় মোট কিতাবটা?